আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকালে একটা সাকসেসফুল ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এখন আরেকটি সাকসেসফুল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। হোমিওপ্যাথি আসলে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা, কিন্তু যারা মেধাবী শ্রেণীর যে ছেলে মেয়েগুলো এই চিকিৎসায় পরিবার থেকেই বাধা সৃষ্টি হয় যে কি হোমিও পড়তে হবে, এগুলা বাদ দাও। একজনে তো অলরেডি বলিয়ে ফেলছে যে হোমিও না পড়ে ঘুম যাওয়া ভালো। তো এই সমস্ত কথাবার্তাগুলোর কোনো ভ্যালু নাই। এটা একটা বিজ্ঞান, সায়েন্স, এবং এটা একটা আর্ট। পৃথিবীতে 200 বছর ধরে এই চিকিৎসা চলছে, পৃথিবীর বহু কান্ট্রিতে এই চিকিৎসা চলছে। তবে হ্যাঁ, আমাদের হোমিও ডাক্তারদের মধ্যে বেশ কিছু ডাক্তার আপনার পলিফার্মেসি করে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে না। এই বিভিন্ন রিসার্চের অভাবে বা সঠিক প্রেসক্রিপশনের অভাবে কিছুটা এলোমেলো, কিছুটা সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এখনও হোমিওপ্যাথিতে অনেক বড় বড় বিশেষজ্ঞ, অনেক বড় বড় জ্ঞানী, অভিজ্ঞ ব্যক্তি আছে সারা পৃথিবীতে, এখনও কাজ করে যাচ্ছে। তো বিশেষ করে আমার যে কলেজ, চট্টগ্রাম আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সেখানে ভালো চিকিৎসা লেখাপড়া শিক্ষা দেওয়া হয়। আমার স্যার যারা, বিশেষ করে ওমর ফারুক স্যার, গিয়াসউদ্দিন মঞ্জু স্যার, আলাউদ্দিন স্যার, মহিউদ্দিন স্যার এবং আব্দুল জলিল স্যার, এবং আমাদের যে প্রিন্সিপাল স্যার, এছাড়াও একজন ম্যাডাম ছিল শিরিন শারমিন ম্যাডাম। ওনারা অনেক ভালো ডাক্তার, অনেক ভালো অভিজ্ঞ। ওনাদের চেম্বারে অলওয়েজ রুগী খুব জ্যাম থাকে, আমরা ওনাদের কাছ থেকে শিখেছি। এবং পরিশেষে আরেকজন ডক্টর বিদেশ অর্থাৎ ভারতে কলকাতা, ডক্টর রবিন বর্মন, বিশ্ববিখ্যাত একজন ডক্টর, যার কাছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রোগী আসে এবং শিখে। তার কাছ থেকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখেছে। তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তো আমরা তাদের ছাত্র হয়ে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমার এই পেশেন্ট, ওর নাম হচ্ছে মেহেদি হাসান। ওর কঠিন একটা রোগ ছিল। কি রোগ ছিল দেখি মেহেদি হাসান, তুমি সবাই বলো, সবার সামনে বলো। নাকে মাংস বাড়ছিল, এগুলো পুরা দিনের পরে দিয়ে অতিরিক্ত সর্দি বাড়। কি করছিল এখানে নাকের ভিতরে? কি করছিল? মেডিসিন দিয়ে পোয়া দিছে। ওই পোড়া দিছে অ্যাসিড দিয়ে। হ্যাঁ, তারপরে অলওয়েজ সর্দি লাগি দেখতো। হ্যাঁ, ভালো হইতো না, ধরুন অলওয়েজ প্রতিটা দিন সর্দি হইতো। আপনার থেকে ওষুধ নেওয়ার পর মোটামুটি আল্লাহর মধ্যে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যারা নাকি এই ধরনের আরো কঠিন রোগী, তাদের ব্যাপারে তোমার পরামর্শ কি? তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবে নাকি নেবে না? আলহামদুলিল্লাহ, ওরা নিতে পারে। ধন্যবাদ তোমাকে। ভালো হবে। ওকে, আমি কি ওষুধ দিয়েছিলাম বন্ধুরা? দেখুন, ওর একটা প্রেসক্রিপশন আগে করা হয়েছিল, যেটা বন্যার পানিতে মনে হয় কোথায় হারাই গেছে। পরে ওর একটা যে ভিডিও আগে ছিল, সেই ভিডিওর প্রেসক্রিপশনটা ধরে আমি আবার একটা প্রেসক্রিপশন করেছিলাম। তো তার কিছু এসিয়া চিলি, সে শীতকাতর, ঘাম দুর্গন্ধ এবং টাং স্যালাইভেটেড, এবং তার আরেকটা লক্ষণ ছিল যে পার্সপেশন ইন পাম অ্যান্ড সোল, পায়ের তলা, হাতের তলায় অনেক ঘাম হতো, ঘামগুলো একটু দুর্গন্ধ হয়, আর বডিটাও লিনথিন ইমাসিয়েটেড, চিলি পার্সন, এবং মোটামুটি সাইলিশিয়ার একটা পিকচার অলরেডি ফুটে উঠছে। তাইলে আমি তাকে সাইলিশিয়া, এর আগে একটা ওষুধ দিয়েছিলাম, ওষুধটা কিন্তু কাজ করে নাই। আগেরটা, প্রথমটা, পরেরটা ওষুধ ভালো কাজ করছে। এই যে এটাই, এই যে সাইলিশিয়া মেডিসিনটা, একটা ভালো কাজ করছে। তখন কত 12, 11, 24 আমি ওষুধটা দিয়েছিলাম। আজ আলহামদুলিল্লাহ ছেলেটি একটি সুসংবাদ দিয়ে আসছে। আমরা তাকে আবার সাইলিশিয়া উচ্চ পাওয়ারে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সো বন্ধুরা, যারা নাকি চিকিৎসা করছেন, চেম্বারে প্র্যাকটিস করছেন, একটু জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, মাইন্ড সিমটম, ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, এগুলো একটু খেয়াল করবেন। পিকুলিয়ার আনকমন সিমটমগুলো একটু খেয়াল করবেন। একটু 6 মাস 1 বছর কষ্ট করলেই আপনি সারা জীবন ভালো চিকিৎসা দিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ এভরিবডি।